আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 1 সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব। সংখ্যা পদ্ধতিতে সংখ্যার রূপান্তরটাই হচ্ছে মেইন। আমরা যদি সংখ্যা পদ্ধতির সংখ্যার রূপান্তরগুলো খুব সহজে মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে। তো আমরা জানি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নাম্বার 1, পজিশনাল সংখ্যা, আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা। অর্থাৎ পজিশনাল সংখ্যা কোনটা? যে সকল সংখ্যা অবস্থানের উপর ভিত্তি করে তার মানের পরিবর্তন হয় তাদেরকে বলা হয় পজিশনাল সংখ্যা। আর যে সকল সংখ্যা অবস্থান পরিবর্তনের সাথে সাথে তার মানের কোনো পরিবর্তন হয় না তাদেরকে বলে নন পজিশনাল সংখ্যা। যেমন আমরা যদি লিখি, অঙ্কে লিখি এরকম 1 2 3, এখানে 3 একটা স্থানীয় মান আছে। ঠিক এই সংখ্যাটা যদি স্থান চেঞ্জ করে এইভাবে লিখি যে 3 2 1, তাহলে কিন্তু এখানেও 3 আরেকটা স্থানীয় মান আছে, অর্থাৎ তার অবস্থানের উপরে মানেরও কিন্তু একটা পরিবর্তন আসতেছে। আর নন পজিশনাল কোনটা? যেটা হচ্ছে যেমন আমরা যদি লিখি রোমান সংখ্যায় যে 1, হ্যাঁ, আবার যদি লিখি 2, তো সেক্ষেত্রে কিন্তু আবার যদি লিখি 3 বা 4, হ্যাঁ, এরকম ভাবে এভাবে লিখি, তো সেই ক্ষেত্রে এটার মান কিন্তু 1ই আছে, এটার মান 5, 5 থেকে 1 বাদ গেছে তাহলে 4 হয়েছে। তার মানে কি, তার অবস্থানের পরিবর্তনের কারণে মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো এই হচ্ছে আমাদের পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এখন আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির আবার 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নাম্বার 1 দশমিক সংখ্যা পদ্ধতি, নাম্বার 2 বাইনারি, নাম্বার 3 অক্টাল সংখ্যা পদ্ধতি, আর নাম্বার 4 হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, আমরা যেটা স্বাভাবিক সংখ্যা হিসেবে জানি বা আমরা ব্যবহার করে থাকি, এটি মূলত হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আর এর ভিত্তি হচ্ছে 10, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এখানে ভিত্তি হচ্ছে 10। বাইনারি সংখ্যা, এটাকে বলা হয় কম্পিউটারের ভাষা বা কম্পিউটারের সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা বাইনারি সংখ্যায় 0 এবং 1, হ্যাঁ, 0 এবং 1 এই দুইটা ডিজিট ব্যবহার করতে পারি। এই দুইটা ডিজিটে ভিত্তি হচ্ছে 2, মানে বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, যেহেতু আমাদের অঙ্ক সংখ্যা হচ্ছে এখানে 2। তারপর অক্টালের ক্ষেত্রে, অক্টাল মানে কি 8, অর্থাৎ এখানে 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা হয়, তার জন্য এখানে অক্টালের ভিত্তি হচ্ছে 8 বা 8। তারপর হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের অঙ্ক সংখ্যা হচ্ছে 0 থেকে f পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। 9 এর পর থেকে আমরা বলতে পারি, যেমন 10, 10 আমরা বলতে পারি a, 11 কে b, 12 c, 13 হচ্ছে d, 14 e, আর 15 হচ্ছে f। এই হচ্ছে টোটাল 16টা অঙ্ক এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ হেক্সা সংখ্যা পদ্ধতিতে হেক্সা বেস বা ভিত্তি হচ্ছে 16। তো এখন
এই হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। এগুলা ব্যবহার করে আমরা কিভাবে সংখ্যা তৈরি করে এবং সংখ্যার কিভাবে রূপান্তর করে, হ্যাঁ, বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।